হ্যালো, আইকন একাডেমি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে কতগুলো অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে খুব ভালো করে। প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা রকম আছে এবং প্রত্যেকটা অঙ্ক wbp-si মেন্সের পরীক্ষায় আসার জন্য উপযোগী। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো প্রথম অঙ্কটা দেখো, স্ক্রিনেও দেখতে পারবে, একটা করণী নিরসন টাইপের অঙ্ক দিয়েছে। তো যারা প্রথম করছো এই অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। কতগুলো সিম্পলিফিকেশন আমি রাফে দেখিয়ে দেবো, যেহেতু এখানে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, টোটালটা দেখানো সম্ভব নয়, কিন্তু তোমরা স্টেপ জাম্প না করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই করবে যখন পরীক্ষায় আসবে। সবার প্রথমে রুট 18টা দেখায়, এখানে রাফ ওয়ার্ক করছি। দেখো রুট 18 মানে কি 9 গুণ 2, 9 দুগুণে 18, তাহলে রুট 9 মানে 3 আসবে আর রুট 2 থেকে যাবে। তো রুট 18 জায়গায় আমি কি লিখতে পারি 3 রুট 2, তাহলে এখানেও 3 রুট 2 লিখবো, এখানেও 3 রুট 2 লিখবো। ঠিক আছে, নেক্সট আমি কি করব, হরের করণী নিরসন করব। হরের করণী নিরসন করার নিয়ম হচ্ছে নিচে যে অংশটা থাকে তার বিপরীত সিম্বল দিয়ে উপর নিচে গুণ করা। আরেকটু বলি, বাই a মাইনাস b আছে, a বাই a মাইনাস b আছে, এরকম কিছু আছে। তো এটাকে কি করব আমি, জানো তো অঙ্কে মূল সিকোয়েন্সে কিছু পরিবর্তন করা যায় না। অর্থাৎ উপরে যদি a প্লাস b দিয়ে আমি গুণ করি, আমাকে নিচেও a প্লাস b দিয়ে গুণ করতে হবে। আমার মোটোটা কি দেখো, a প্লাস b আর a প্লাস b কেটে যায়, তাহলে আলটিমেটলি a বাই a মাইনাস b, a বাই a মাইনাস b থাকে। ঠিক আছে, অর্থাৎ অঙ্কের মূল সিকোয়েন্সে আমি কোনো পরিবর্তন করলাম না। ওকে, তো চলো এই লজিকে এই অঙ্কটা করব। 4 রুট 3 এখানে হবে 2 প্লাস রুট 2 বাই, একবারে করছি, একটা দেখিয়ে দিই। দেখো নিচে কি হবে 2 মাইনাস রুট 2 আর 2 প্লাস রুট 2, এটা হবে তো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা একটা পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 4 মাইনাস 2 মানে 2, অর্থাৎ নিচে আলটিমেটলি কি হবে 2। এই টোটাল স্টেপটা আমি করব, ঠিক আছে, বাট এখানে আমি শুধু 2 লিখছি। মাইনাস 30 বাই, এটাও দেখাচ্ছি, দেখো 4 রুট 3 মাইনাস 3 রুট 2, উপরে হবে 4 রুট 3 প্লাস 3 রুট 2, নিচে কি হবে তাহলে 4 রুট 3 প্লাস 3 রুট 2, এই অংশটা নিচে হবে। এটাও তাই a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 4 রুট 3 হোল স্কোয়ার মাইনাস 3 রুট 2 হোল স্কোয়ার। তো এটা দেখো 4 4 16 আর রুট 3 হোল স্কোয়ার মানে কি হবে 3 হবে, তাহলে 3 16 48 মাইনাস এটা কি হবে 3 3 9 আর রুট 2 মানে 9 দুগুণে 18, তো কত হলো 30। ওকে, তো 30 একবারে এখানে আমি পুট করব। মাইনাস 3 রুট 2, এটা হবে 3 প্লাস 2 রুট 3 ডিভাইডেড বাই, এতক্ষণ যেটা শিখলাম সেটা দেখি মুখে মুখে প্রয়োগ করতে পারি নাকি। এটা কি হবে a প্লাস b ইন্টু মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 3 3 3 9 আর এদিকে 2 দুগুণে 4 3 4 12, তাহলে 12 9 মাইনাস 12, তাহলে কি হবে মাইনাস 3। ক্লিয়ার হচ্ছে? এইবার কিছু কাটাকাটি করি, দেখো 2 দুগুণে 4 30 কেটে যায় আর এই 3 3 কেটে যায়, এবার গুণ হবে 2 রুট 3 সঙ্গে 2 গুণ মানে 4 রুট 3 প্লাস 2 রুট 6 মাইনাস 4 রুট 3 মাইনাস 3 রুট 2, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 3 রুট 2 প্লাস 2 রুট 6। এবার দেখি কিছু কাটে নাকি, হ্যাঁ অবশ্যই কাটে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কি 2 রুট 6 প্লাস 2 রুট 6 অর্থাৎ 4 রুট 6, এটাই আমার অ্যান্সার।
নেক্সট পরের অঙ্ক দেখো, বলছে নেহা অবসর সময়ে তার বাড়ির কাজের 73% সম্পন্ন করে এবং মীনাক্ষী অবসর সময় তার বাড়ির কাজের 5/8 অংশ সম্পন্ন করে, তাহলে কে বেশি শতাংশ বাড়ির কাজ করে? নেহার অংশটা আমার পার্সেন্টেজে দেওয়া আছে, মীনাক্ষীকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তো পার্সেন্টেজে কনভার্ট করব কি করে? 100 দিয়ে গুণ করব আমি, তাহলেই পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তো 4 দিয়ে কাটো 2, 25, 5 25 অঙ্ক 125/2, তার মানে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62.5%। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে 73% গ্রেটার দ্যান 62.5%, অর্থাৎ নেহা মীনাক্ষীর থেকে অবসর সময়ে বাড়ির কাজ বেশি করে, এটাই আমার উত্তর। নেক্সট পরের অঙ্ক দেখো, মধুর ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 2 মিটার। 6 মিটার ইন্টু 2 মিটার মানে দৈর্ঘ্য 6, প্রস্থ 2। একটি কার্পেট তার ঘরের 8 স্কয়ার মিটার জায়গা ঢাকতে পারে, তাহলে কার্পেট ঘরের কত শতাংশ জায়গা ঢাকবে? তাহলে এটার অ্যাপ্রোচটা কি হবে? দেখো ঘরের দৈর্ঘ্য 6, ঘরের প্রস্থ 2, তাহলে ক্ষেত্রফল, ঘরের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 6 গুণ 2 12 বর্গ মিটার। তো ঘর বলতে এখানে অবভিয়াসলি মেঝে বোঝাচ্ছে, কারণ কার্পেট মেঝেতেই হয়, দেওয়ালে তো আর হবে না। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার, আর কার্পেটের ক্ষেত্রফল যেটা দিয়ে মেঝেটাকে ঢাকবো সেটা হচ্ছে 8 বর্গ মিটার। খুব স্বাভাবিক, পুরোটা ঢাকতে পারবে না, তাই বলছে এই 8 12 কত শতাংশ। তো সেইভাবে বার করতে হবে, 8 উপরে 12 নিচে গুণ 100, 4 দিয়ে দাও, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 মানে 200/3। তাহলে দেখো 3 6 18 20, 3 6 18, 66 পূর্ণ 2 এর 3%, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলছে x y এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক যুক্ত। তো আমরা ফিজিক্সের অঙ্ক করতাম, যেমন কি হবে? x ভ্যারাইজ অ্যাজ 1/y, ব্যস্তানুপাতিক মানে 1/y, সমানুপাতিক হলে শুধু y হতো। তো সবাই জানো এইটা সমানুপাতিক চিহ্ন বা ব্যস্তানুপাতিক চিহ্ন, যাই হোক, সমানুপাতিক হলে শুধু লবের ঘরে হবে, আর ব্যস্তানুপাতিক হলে হরের ঘরে হবে, মানে ওটা উল্টে যাবে। তো এই চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য, সমান চিহ্ন আনার জন্য একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটাকে আমি কে ধরছি, ঠিক আছে? এবার দেখো x এর ভ্যালু দিয়ে দিয়েছে যে y 60 যখন x 1.5, তো x এর ভ্যালু বসিয়ে পাই লিখবো, তাহলে 1.5 k ইনটু মানে k বাই 60, পয়েন্ট তুলে দাও 10, দ্যাট ইজ k 90। তো k এর ভ্যালু আমি 90 পেয়ে গেলাম। এবার আরো একবার এই ইকুয়েশনটা লিখবো যে x k বাই y, অর এবার আমাকে কি বলছে যে x এর মান বার করো যখন y এর ভ্যালু হচ্ছে 4.5। তো সিম্পল, k এর ভ্যালু কত লিখবো? 90, আর y এর ভ্যালু 4.5, পয়েন্ট তুলে দাও 10, 90, 10 দুগুণে 20, 20 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 5 দেখো, বলছে যে 2000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করলে 500 টাকা সুদ পাওয়া যায়, তাহলে ওই একই সরল সুদের হারে 36,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করলে কত টাকা সুদ পাওয়া যাবে? সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তো এটা আমি সিম্পল ইন্টারেস্টে i PTI মেলেও করতে পারতাম, কিন্তু একটু বুদ্ধি অ্যাপ্লাই করব। দু ক্ষেত্রে কি সমান? দু ক্ষেত্রে সময় সমান, এটাকে ঐকিক নিয়মেও করতে পারি। তো দেখো কি করে ঐকিক নিয়মে করছি, একটু তাড়াতাড়ি। আমাকে এইভাবে ঐকিক নিয়মে করব যে 2000 টাকার 3 বছরের সুদ, 2000 টাকা 3 বছরের সুদ 500 টাকা, 1 টাকার 3 বছরের সুদ 500/2000 টাকা হবে, অতএব 36,000 টাকা। এটা ঐকিক নিয়মে এই জন্যই করতে পারলাম যে দু ক্ষেত্রে কি সমান ছিল না সময় সমান ছিল, ইন্টু 36,000/2000, 2 দিয়ে কাটো 18, মানে 5 18 90, 9,000 টাকা। এটাই আমার অ্যান্সার।
অঙ্কের অ্যাপ্রোচটা আশা করি বুঝতে পেরেছো। আই ইজ ইকুয়াল টু পিটিআর করলে কি হতো, প্রথমে রেট অফ ইন্টারেস্টটা বার করে নিতাম, আবার ওই রেট অফ ইন্টারেস্টটা ফেলে ইন্টারেস্টটা আমাকে বার করতে হতো, এটাতে একবারে হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট পরের অঙ্কটা কি বলছে, শবনম যদি 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় তাহলে তার স্কুল যেতে 20 মিনিট সময় লাগে। সে যদি 24 মিনিটে স্কুলে পৌঁছাতে চায় তাহলে তার গতিবেগ কত হবে? সবার আগে আমাকে কি বার করতে হবে, স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত। তো আমরা জানি, আমি কি লিখবো, আমরা জানি যে s ইজ ইকুয়াল টু v ইনটু t, যেখানে s ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, v ইজ ইকুয়াল টু গতিবেগ আর t হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে গতিবেগ কত 6 ইনটু কিলোমিটার পার আওয়ার মাথায় রাখবে, আর সময় কত 20 মিনিট, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়, তাহলে 2 কিলোমিটার। অর্থাৎ শবনমের তার বাড়ির দূরত্ব, স্কুলের সঙ্গে বাড়ির দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এবার সে তাকে কত মিনিটে পৌঁছাতে চাইবে, 24 মিনিটে পৌঁছাতে চাইবে। তাহলে আমি লিখবো, আবার আমরা জানি গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 2, সময় হচ্ছে 24 বাই 60, সেই 60টা উপরে চলে যায়। 12 দিয়ে কাটো, 5 12 60, 12 দুগুণে 24, 2 2 কাটো, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ শবনমের গতি সেক্ষেত্রে হতে হবে 5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট পরের অঙ্কটা দেখো, একজন বালক এমন ভাবে সাইকেল চালাচ্ছে যে সাইকেলের চাকাটি প্রতি ঘন্টায় 140টি সম্পূর্ণ পাক মারছে। যদি চাকার ব্যাস 60 সেন্টিমিটার হয় তবে প্রতি ঘন্টায় সাইকেলের গতিবেগ নির্ণয় করো। তো একটা জিনিস জানো, সাইকেলের চাকা মানে কি, সেটা একটা বৃত্ত, একটা বৃত্ত। তো বৃত্তটা যখন সম্পূর্ণ পাক মারে, অ্যাকচুয়ালি রাস্তার সঙ্গে বৃত্তের কোন পজিশন থাকে, সার্কামফারেন্স থাকে বা পরিসীমা থাকে। তো বৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 পাই r। ঠিক আছে, মানে সিম্পল, তোমরা জানো একটা সোজা তার আছে, এই সোজা তারকে আমি যদি বেঁকিয়ে বৃত্ত করি, এই তারের যা দৈর্ঘ্য হবে বৃত্তের পরিধির দৈর্ঘ্য তাই হবে। তার মানে সাইকেলটা যদি 1 পাক মারে, এই পরিধির সমান দূরত্ব যাবে। তো সাইকেলটা কত পাক দিচ্ছে, 140, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমি এইভাবে বার করতে পারবো। বোঝা গেল? গতিবেগ বার করতে বলেছে, গতিবেগ ইজ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো সেটাই আমি বার করি, যে প্রতি ঘন্টায় 140টি সম্পূর্ণ পাক মারছে। তাহলে সাইকেল দ্বারা অতিক্রান্ত দূরত্ব কি, 2 ইন্টু 22 এর 7 ইন্টু r। আর এর ভ্যালু কত, দেখো 60 হচ্ছে ব্যাস, তাহলে আর এর ভ্যালু হবে 30, বাই সেন্টিমিটার ছিল, কিলোমিটার করতে হবে। তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5। এটা একবার পাক মেললে এত কিলোমিটার যাচ্ছে, আর ও মোট কটা পাক মারছে, 140টা, তাহলে গুণ 140। এই হচ্ছে আমার ইকুয়েশন। 0 0 0 0, 7 দিয়ে কাটো, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 এর 4, হাতে 2, 12 দুগুণে 24 আর 2 26, 264। তিনটে পয়েন্ট হবে এত কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো আজকের অঙ্কের ক্লাসটা এখানেই শেষ করছি। 7টা বিভিন্ন প্রকার অঙ্ক দেখলাম। তো এটাই আমাদের পরবর্তী ক্লাসগুলোর মোটো হবে, যে 6টা বা 7টা বিভিন্ন প্রকার অঙ্ক দেখবো, যেগুলো wbp-si মেন্সের পক্ষে আসার উপযুক্ত, অথবা অন্য যে কোনো পরীক্ষায় আসার মধ্যে আসার উপযুক্ত। বোঝা যাচ্ছে? তো ক্লাসগুলোকে শেষ অবধি দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, কোথাও বুঝতে না পারলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে দেখা হবে। টাটা, ভালো থাকবে সব।